বিশেষ বিশেষ দিন এবং মানুষগুলোকে আরো স্পেশাল ফিল করানোর জন্য এরকম একটা রেসিপি বানিয়ে যদি সামনে পরিবেশন করেন তাহলে বলুন তো কে না খুশি হবে। আর বাংলাদেশের রেস্টুরেন্টের স্টাইলের এই চিকেন গ্রিল তৈরি করতে রেস্টুরেন্টের যে বাবুর্চিরা থাকে তারা কিন্তু কিছু সিক্রেট উপকরণ ব্যবহার করে। সেই সিক্রেট উপকরণ দিয়ে আমি কিন্তু বাসায় খুব সহজে কোনো রকম কোনো ওভেন ছাড়াই এই গ্রিলটা তৈরি করি, আর স্বাদ হয় হুবহু রেস্টুরেন্টের মতো। আস্ত চিকেন গ্রিল করার জন্য আমি এখানে প্রায় 1200 গ্রাম ওজনের একটা মুরগি নিয়ে নিয়েছি। মুরগিটাকে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিয়ে এভাবে নাইফ দিয়ে আঁচড় কেটে নিয়েছি। আঁচড়টা একটু দাবিয়ে দাবিয়ে কেটেছি যেন মাংসের ভেতরেও মশলাগুলো ভালোভাবে ঢুকে। আর মেরিনেট করার জন্য এখন একটা মশলার মিক্স তৈরি করে নিচ্ছি। আর এই জন্য এখানে আমি 2 টেবিল চামচ পেঁয়াজ বাটা, 1 টেবিল চামচ আদা বাটা, 1 টেবিল চামচ রসুন বাটা, 1 টেবিল চামচ অরেঞ্জ জেলি, 3 টেবিল চামচ টক দই, 1 টেবিল চামচ যে কোনো ধরনের টক আচার, 2 টেবিল চামচ টমেটো কেচাপ, হাফ টেবিল চামচ দিয়েছি মরিচের গুঁড়া, হাফ টেবিল চামচ জিরার গুঁড়া, আর 1 টেবিল চামচ দিয়েছি কাবাব মশলা। আপনাদের কাছে হাতের কাছে থাকা যে কোনো ধরনের কাবাবের মশলা ব্যবহার করতে পারেন, আর যদি কাবাব মশলা না থাকে না দিলেও চলবে। হাফ টেবিল চামচ দিয়েছি চিনি, 1 টেবিল চামচ লেবুর রস, 1 টেবিল চামচ সয়া সস, আর স্বাদ মতো লবণ। লবণটা আপনারা বুঝে দিবেন যেহেতু সয়া সস ব্যবহার করেছি। সামান্য একটু ফুড কালার দিয়ে দিচ্ছি, এটা পুরোপুরি অপশনাল, আপনারা চাইলে বাদ দিতে পারেন। আর এখন আমি সবগুলো মশলা এভাবে হাত দিয়ে ভালোভাবে মিক্স করে নিচ্ছি যেন সবগুলো মশলা একটার সাথে আরেকটা ভালোভাবে মিশে যায়। আর এই গ্রিল চিকেন তৈরিতে সিক্রেট উপকরণ হিসাবে ওরা কিন্তু অরেঞ্জ জেলি, সয়া সস আর আচারটা ব্যবহার করে, তাই চেষ্টা করবেন এই 3টা উপকরণ অবশ্যই এই চিকেন গ্রিলে ব্যবহার করতে। আর এতে করে কিন্তু আপনারা একদম রেস্টুরেন্টের স্বাদের চিকেন গ্রিলের স্বাদটাই পাবেন। যাই হোক, এখন আমি সেই কেচে নেওয়া মুরগিটা মশলার সাথে ভালোভাবে হাত দিয়ে দিয়ে এভাবে সব কিছুর সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি যেন ভেতর দিকেও মশলাটা ভালোভাবে ঢুকে। আর এখন আমি চিকেনটাকে প্রায় 3-4 ঘন্টার জন্য মেরিনেট করে রাখছি। আপনাদের হাতে যদি সময় কম থাকে তবুও চেষ্টা করবেন অন্তত 1.5 থেকে 2 ঘন্টা যেন চিকেনটাকে মেরিনেট করে রাখেন। আমি পায়ের দিকটা এভাবে একটু বেঁধে রাখছি, এতে করে চিকেনটা যখন আমরা গ্রিল করব চিকেনের শেপটা ভালো থাকবে। 2-3 ঘন্টা পর আমি চিকেনটাকে বের করে নিয়েছি। আর এখন আমি চিকেনটা থেকে মশলাটা ভালোভাবে ঝরিয়ে নেব। আর এদিকে আমি একটা প্যানে প্রায় 1.5 টেবিল চামচের মতো সরিষার তেল ব্যবহার করছি। গ্রিল করার জন্য আপনারা চেষ্টা করবেন সরিষার তেল ব্যবহার করতে, এতে করে চিকেন গ্রিলের ফ্লেভারটা অনেক বেশি ভালো আসে। আপনাদের হাতের কাছে যদি সরিষার তেল না থাকে তাহলে যে কোনো রান্নার তেলও ব্যবহার করতে পারেন। যাই হোক, আমি মশলাগুলো ঝরিয়ে নিয়ে এখন আমি চিকেনটা সরাসরি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। আর তেলের মধ্যে দিয়ে এভাবে চিকেনটাকে একটু উল্টে পাল্টে চারিদিকে রান্না করছি চিকেনটার পিঙ্ক ভাবটা চলে যাওয়া পর্যন্ত। এতে করে চিকেনের মধ্যে ফ্লেভারটাও ইনটেক হয়ে যাবে, ঠিক তেমনি চিকেনের শেপটাও কিন্তু ভালো থাকবে। এভাবে আমি ঘুরিয়ে ঘুরিয়ে চিকেনটা একটু সাদাটে হওয়া পর্যন্ত রান্না করব। এরপর আমি চিকেনটাকে এভাবে উল্টে দিব আর চুলার আঁচটা মিডিয়াম লোতে করে দিয়ে ঢাকনা দিয়ে রান্না করব প্রায় 10 থেকে 15 মিনিট। আর এই 10-15 মিনিট এক সাইড রান্না হওয়ার পর আমি উল্টে দিব চিকেনটাকে উল্টে দিয়ে অপর সাইডটাও ঠিক একইভাবে লো আঁচে 10 থেকে 15 মিনিট রান্না করব। আর এভাবে ঢাকনা লাগিয়ে লো আঁচে এক সাইড 10-12 মিনিট করে রান্না করার পর দেখবেন চিকেনটা থেকে বেশ খানিকটা পানি বের হয়ে এসেছে এবং চিকেনটাও দুই দিকেই ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। চিকেনটা যখন সেদ্ধ হয়ে যাবে তখন চুলার আঁচটা একটু বাড়িয়ে দিব, আর বাড়িয়ে দিয়ে চিকেনটাকে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে আমি একটু গ্রিল করে নেব। আর এতে করে চিকেনের মধ্যে একটা ঝলসানো ভাব আসবে। আর সাথে সাথে কিন্তু আমি যে মেরিনেট করে রেখেছিলাম আমরা যে মশলাটা দিয়ে, সেই মশলাটা এরকম একটা ব্রাশ দিয়ে চিকেনের গায়ে গায়ে লাগিয়ে দিচ্ছি। এতে করে মশলার ফ্লেভারটা যেমন চিকেনের মধ্যে সুন্দরভাবে ঢুকে যাবে আর চিকেনটাও কিন্তু অনেকটাই জুসি হবে। চারপাশে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে চিকেনটাকে ঝলসে নেওয়ার পর চিকেনটাকে নামিয়ে একটা প্লেটারে পরিবেশন করে ফেলবো। আর এখন আমরা চিকেনটার সাথে খাওয়ার জন্য একটা সসও তৈরি করে ফেলবো। এই সসটা তৈরি করার জন্য বাড়তি কোনো উপকরণই লাগবে না। সেই যে আমরা মেরিনেট করে রেখেছিলাম মশলাগুলো, সেই মশলাগুলো একই প্যানে দিয়ে দিচ্ছি যে প্যানে আমরা চিকেনটা গ্রিল করেছি। সেই প্যানে মশলাগুলোকে একটু সময় এভাবে ভেজে নিয়ে সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি। আর পানি দিয়ে ঢাকনা দিয়ে মশলাটাকে একটু কষিয়ে নেব। ঢাকনা দিয়ে এভাবে মশলাটাকে ভুনে নেব প্রায় 5 মিনিটের মতো। 5 মিনিট পর উপর থেকে দেখবেন এরকম তেলটা ভেসে এসেছে আর মশলাটাও ভুনা ভুনা হয়ে গিয়েছে। তখন এই মশলাটা নামিয়ে বাটিতে পরিবেশন করে নিচ্ছি। তৈরি হয়ে গেল গ্রিল চিকেনের সাথে খাওয়ার জন্য মজাদার সসও। আস্ত মুরগি এভাবে গ্রিল করে শুধু শুধু এমনিও খাওয়া যায়, সস লাগে, আবার সাথে পরোটা কিংবা নান দিয়ে খেতেও কিন্তু বেশ লাগে। আজকে আমি পরোটা দিয়ে
পরিবেশন করছি আস্ত মুরগির এই গ্রিলটা। একদমই রেস্টুরেন্টের মতো দেখতে আর খেতেও হুবহু রেস্টুরেন্টের মতোই কিন্তু স্বাদ হয়। কোনো রকমের কোনো ওভেন ছাড়াই বাসায় যদি এরকম স্বাস্থ্যকর উপকরণে বাসায় যদি তৈরি করা যায় তাহলে বেশি দাম দিয়ে রেস্টুরেন্ট থেকে কেন কিনে খাবো। কেমন লেগেছে আজকের এই আস্ত মুরগির গ্রিল রেসিপি অবশ্যই লাইক এবং কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে শেয়ার করবেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।